সিজনে সজনে ফুল খাওয়াটা কিন্তু আমাদের সবারই জন্যই খুব দরকার। তাই সজনে ফুলের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। যারা জানো তাদের জন্য তো ভালো, কিন্তু যারা জানো না তাদের জন্য কিন্তু আরও ভালো। তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। প্রথম পাতে গরম ভাতে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। সেই জন্য সজনে ফুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। আর বেগুন আর আলুগুলো কীভাবে কেটেছি সেগুলো তো দেখেই নিয়েছো। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো। এখানে আলুগুলো আমি ছোট ছোট করে কেটেছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেরকমভাবে আমরা পোস্তর আলু কেটে থাকি। আলুগুলোকে 5 ফোড়নের সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে ওদিকে সজনে ফুলটাকে তো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মানে রেখে দিয়েছি। এদিকে আমি যেটা মেন দেবো এখানে সর্ষে। এখানে আমি হলুদ আর কালো দুরকমই সর্ষে নিয়েছি, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে পেস্ট করে নেবো। আর ওদিকে আলুগুলো 5 ফোড়নের সঙ্গে যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে বেশ কিছুটা সময় কষিয়ে নেবো। ওইদিকে আমার সর্ষে বাটাও একদম রেডি হয়ে গেছে। সর্ষেটাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে। তারপর ওই আলুগুলোর মধ্যে আমি সর্ষেটাকে দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এখানে আলুর সাথে সর্ষেটাকে যখন কষাবো, তারপর যখন ওই মশলাটার থেকে তেল ছেড়ে আসবে, কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দেবে, একটা ভাজা ভাজা গন্ধ উঠবে খুব সুন্দর, তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো। এখানে এর মধ্যেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে খুব সুন্দর একটা গন্ধ ওঠে এই সর্ষে ভাজার। তারপর বেগুনগুলো দিয়ে এই মশলাটাকে আর একটু কষাবো। নুন আছে, বেগুনগুলো কিন্তু এখন দেখতে অনেকটা লাগলেও এটা কিন্তু একদম কমে যাবে, সেটা তোমরা সবাই জানো। বেগুনটা এখন মনে হচ্ছে অনেক, কিন্তু সেটা একদমই কমে যাবে। নুন আছে, এর মশলার সঙ্গে কষাতে কষাতেই বেগুনটা একদম নরম হয়ে যাবে। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এই চচ্চড়ি জাতীয় এই রান্নাগুলোতে একটু চিনি না দিলে কিন্তু এর স্বাদ ব্যালেন্স হয় না। তো সেই মতো তোমরা একটু চিনি দিয়ে দিলো। যারা পছন্দ করো না চিনি, তারা কিন্তু একদমই সেটাকে বাদ দিতে পারো। আলুগুলো আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, বেগুনটাও নরম হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো আমার ওই সজনে ফুলগুলো দেওয়ার পর এটাকে ভালো করে সব মিশিয়ে কষাতে থাকবো। এই সময় কিন্তু একদমই কোনো জল দেবে না, কারণ এখানে রান্নাটাতে এক্সট্রা কোনো জল আমরা দেব না। এই ফুলগুলো নিজের থেকেই নরম হয়ে যাবে, আর ওর থেকেই যেটুকু জল বেরোবে তার মধ্যেই কিন্তু সমস্ত রান্নাটা হয়ে যাবে। কোনো এক্সট্রা জল কিন্তু এখানে আমরা দেব না, তাহলে কিন্তু রান্নার স্বাদ চলে যাবে। ব্যাস এইভাবেই মশলাটা কষানো হয়ে যাবে। আর তরকারিটা একদম যখন কড়াইয়ের গায়ে লেগে লেগে আসবে, তখন এই রান্না একদম তৈরি। ব্যাস এইটাকেই যখন আমরা গরম ভাতের সঙ্গে খাবো, আর ওপর থেকে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি, সেটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দিও না। তবে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু এর স্বাদটা আরেকটু বাড়ে। ভালো লাগলে